তোমার জীবন কাহিনী, যেহেতু এটা ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাচ্ছে, জীবন কাহিনী একটা মানে ইন্সপিরেশন বলবো এটাকে আমি। কিসের দিক থেকে তোমার ভাবনা চিন্তাটা এলো যে তুমি একজন সিঙ্গেল মাদার এবং নিজের পায়ে দাঁড়িয়ে তুমি সন্তানকে নিয়ে জীবন চালাচ্ছ, এই বিষয়টা সম্বন্ধে একটু আলোকপাত করো। জার্নিটা খুব একটা সহজ ছিল না। 2015 সাল থেকে 15 সালে আমার বাবা চলে যায়। বাবা চলে যাওয়া মানে আমার কাছ থেকে পুরো পৃথিবীটা লন্ডভন্ড। আচ্ছা। বাবা মানে আমার কাছে সবকিছু, পৃথিবী পুরো। বাবা চলে যায়, সে 2015 সালেই আমার হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হয়, সেপারেশন। দেন 2015 অক্টোবরে আমার মেয়ে হয়। তো ঝামেলাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে আমি আমার ডেলিভারি হওয়ার ঠিক 18 দিন আগে আমি মানে পুলিশের দ্বারস্থ হই হাজবেন্ডের এগেনস্টে। তার 18 দিন পরে আমার ডেলিভারি হয়। মানে সবার ডেলিভারির সময় যেমন প্রচুর লোক থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে, হাজবেন্ডের পরিবার বা আরো অনেক লোক থাকে। আমার তেমনটা কিছুই ছিল না গল্পটা, কিন্তু তাও আমার মধ্যে ভীষণ সাহস ছিল, আমি পারবো। কোথার থেকে এই সাহস এসেছিল, কিভাবে এসেছিল আমি জানি না। তো মা, আমার দিদা, আমার বাড়ির যারা ছিল তাদের উপস্থিতিতে আমার ডেলিভারি হয়। আমি 2.5 দিন পরে ছুটি হয়, শিলিগুড়িতে হয়েছিল, বাড়িতে আসি। তারপর ওই অবস্থায় আমার কোর্টের লড়াই শুরু হয়। মেয়েকে 13 দিন বয়স যখন, ওই অবস্থায় কোর্টে দৌড়ানো এই সমস্ত শুরু হয়। দেন জার্নিটা মানে এই টানা পড়েন 5 বছর চলে। আমি শিলিগুড়িতে তখন একটা চাকরি করি একটা স্কুলে। তো চাকরিটা ছেড়ে দিই যেহেতু মেয়ে ছোট। তারপর বিয়ে তাহলে শিলিগুড়ি দিয়েছিল? না, জলপাইগুড়িতে আচ্ছা, হয়েছিল। আচ্ছা। আমি শিলিগুড়িতে চাকরি করতাম। চাকরি করতে? হ্যাঁ, আমার এক্স হাজবেন্ডও শিলিগুড়িতে আচ্ছা, চাকরি আচ্ছা। করতো। তো ওখানে চাকরিটা ছেড়ে দিলাম যেহেতু মেয়ে ছোট ওটা ছিল। স্কুলে চাকরি করতে? স্কুলে চাকরি করতাম, আচ্ছা। একটা হায়ার সেকেন্ডারি স্কুলে মিউজিক টিচার আচ্ছা। ছিলাম। নেক্সট মান্থেই, যে মান্থে ওই স্কুলে চাকরি ছিলাম, নেক্সট মান্থে জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলে মিউজিক টিচারের ভ্যাকেন্সি বেরোলো। তো সেখানে অ্যাপ্লাই করলাম, সেখানে আমার হয়ে গেল নেক্সট মান্থেই। তো ওখানে আমি 4 বছর চাকরি করি। করার পরে কোর্ট, মেয়ে, স্কুল, টিউশন, প্রোগ্রাম এত কিছু ম্যানেজ হচ্ছিল না, বিকজ প্রাইভেট স্কুলে ছুটির একটা সমস্যা হয়। আর কোর্টের ডেট প্রায় সপ্তাহে 2-3টা পরে, এবং ছুটি নিয়ে মানে আমি আর পাচ্ছিলাম না নিতে, কোথাও পাজল হয়ে যাচ্ছিলাম। সেক্ষেত্রে চাকরিটা ছেড়ে দিই, এবং চাকরি ছাড়ার পরে ওই বললাম মেলোডি ব্যান্ড আমার কাছে আসে, গডফাদারের মতো, ওদের সঙ্গে পরিচয়, তারপর পথ চলা শুরু। আজও লড়ে যাচ্ছি অ্যাজ এ সিঙ্গেল মাদার। মেয়েকে বড় করার জন্য যেটুকুনি করি, যাই করি মেয়ের জন্যই করছি, মেয়েকে বড় করছি। কতটুকু কি সাকসেস হবো জানি না, কিন্তু আমি মনে করি আমার লড়াইটা আমি লড়ে যাবো। আমার যা যা করা উচিত অ্যাজ এ সিঙ্গেল মাদার আমি করব। আমি আমার মেয়ের টিচারও আমি, বাবাও আমি, মাও আমি, বন্ধুও আমি, ড্রাইভারও আমি, কেয়ারটেকারও আমি, সবকিছুই আমি, সবটাই আমি হাসি মুখে করি। এটাই আশা যে মেয়েটা মানুষ হবে। জানি না আমি কতদূর কি করতে পারবো, কিন্তু আমার এটা ইচ্ছা, এবং এই ইচ্ছাতেই আমি চলি সারাদিন, প্রচুর দৌড়াই, প্রচুর খাটি। তো সেটাই কারণ। হ্যাঁ, জার্নিটা খুব একটা সুবিধার না, বিকজ অনেক কিছুই শুনতে হয়, অনেক কিছুই সহ্য করতে হয়, বিকজ আমার প্রোফাইলটা খুব ঝা চকচকে, প্রচুর ছবি, প্রচুর ইয়ে। তো কোথাও গিয়ে মানুষের মধ্যে এই মনোভাবনাটা আমি বুঝতে পারি যে লোকে ভাবে যে আমি নিজে সেজে গুজে ঘুরে বেড়াই, কিন্তু আমি যে কাজে যাই এই ব্যাপারগুলো আমি ফেস করি। যে মানে আমাকে নিয়ে একটা পিএনপিসি হচ্ছে দূরে দাঁড়িয়ে, এই ব্যাপারগুলো হয়। বিয়ে বাড়ি, মানে আমি কোনো অকেশন বাড়ি আগে যেতাম না, যে আমাকে নিয়ে একটা পিএনপিসি হচ্ছে, সবাই একটা গুজু 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 ফুসু ফুসু করছে, বুঝতে পারতাম, খারাপ লাগতো কোথাও গিয়ে। কিন্তু তারপর ভাবলাম না, কেন আমাকে নিয়ে করছে, ঠিক আছে করুক না। তা আমার মধ্যে হয়তো কিছু ব্যাপার আছে যার জন্য আমাকে নিয়ে লোকে কথা বলে, আমাকে সময় দিচ্ছে, আমাকে নিয়ে কথা বলছে, কেন যাবো না, আরো বলুন, আরো যাবো। তো সেই সমস্ত ব্যাপার থেকেও কাটিয়ে আসছি। তো লোকে ভাবে যে কোথাও গিয়ে হয়তো আমি মেয়েকে টাইম দিই না, মেয়েকে পড়াই কিনা, মানে এগুলো প্রচুর মানুষের প্রচুর কিউরিয়াসিটি। বা এত কর্পোরেট শো করি, রিসোর্টে প্রোগ্রাম হয়, সেখানে কি হয় actually, মানে এগুলো নিয়ে মানুষের প্রচুর কিউরিয়াসিটি আমাকে ফেস করতে হয়। এত রিসোর্টে প্রোগ্রামে যাচ্ছি, এত প্রোগ্রাম পাচ্ছি, কি মারফত পাচ্ছি, মানে সবাই একটা নেগেটিভ খারাপ চিন্তা ভাবনা নিয়ে যে বিষয়টাকে জাজ করে, সেটা আমি ভীষণভাবে ফিল করি, ফেস করি এবং রিয়েলাইজ করি। বাট আই ডোন্ট কেয়ার, বিকজ আমি জানি আমি ঠিক, এবং আমার বাড়ির লোক আমার পুরো সাপোর্ট করে, এবং সেই কারণে আমার কোনো পিএনপিসি বা কারোর কুকথাতেই আমার কিছু আর কি আমার এফেক্ট হয় না। তো এইভাবেই চলছে, ভগবানের আশীর্বাদ আছে, আর যারা ভালোবাসে, যারা আমাকে চেনে, তাদের আশীর্বাদেই আমি এগোচ্ছি।